আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটি হচ্ছে ওই টেকনোফোনটা যেটা আমি পাওয়ার আইসি রিভলভ করছিলাম, আর হায়ার এলডিএল এই কয়েলটা শর্ট ছিল। আমি পাওয়ার আইসি চেঞ্জ করেছি, আর কীভাবে ফল্টটা ফাইন্ড করলাম সেটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাইছিলাম। আজকে হচ্ছে সেদিন দেখছিলাম ফোনটা অন হয়েছিল, কিন্তু ডিসপ্লেতে কোনো গ্রাফিক আসছিল না। ডিসপ্লেতে কোনো গ্রাফিক আসছিল না, তাহলে আমরা আজকে দেখবো যে এই গ্রাফিক্স কেন আসছিল না, কি কারণ, ডিসপ্লে প্রবলেম নাকি গ্রাফিক্সের প্রবলেম। এখন আমরা প্রথমে ফোনটি অন করব, অন করে চেক করব। একটা বুট কেবল নিয়ে আমরা ফোনটি অন করব। দেখতে পাচ্ছেন আমি কেবল লাগিয়ে দিয়েছি। কেবল লাগিয়ে দেওয়ার পরে ফোনটা অন হচ্ছে কিনা আমি আপনাদের পাওয়ার সাপ্লাই ট্রিগার দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই ট্রিগারটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই, হ্যাঁ, এখন কিন্তু ফোনটা ভাইব্রেট হয়েছে, অন হয়ে গেছে। তো আমরা এই অন অবস্থায় দেখব ভিএসপি এবং ভিএসএন তৈরি হচ্ছে কিনা, সেটা আমরা দেখব। ক্যামেরার দিকে আমরা দেখব ওখানে ভিএসপি আর ভিএসএন তৈরি হচ্ছে কিনা। এটা হচ্ছে গ্রাফিক্স আইসি +5 ভোল্টেজ আর -5 ভোল্টেজ তৈরি করে যে আইসিটা, সেটা হচ্ছে আমাদের ডিসপ্লের জন্য ভোল্টেজ হাই দুইটা হাই ভোল্টেজ লাগে, একটা -5 থেকে 6 ভোল্টেজ, আর একটা +5 থেকে 6 ভোল্টেজ, যেটা হাই ভোল্টেজ লাগে, দুইটা হাই ভোল্টেজ, যাকে ডায়াগ্রামে আপনারা পাবেন ভিএসপি আর ভিএসএন, আবার এভিডিডি এভিইই আপনারা দুই ধরনের নামে পাবেন। তাহলে আমরা দেখবো এখানে ভিএসপি আর ভিএসএন এখানে ভোল্টেজ রেঞ্জে রাখবো, বিসি রেঞ্জে রেখে তারপর আমরা চেক করব এখানে আমরা ভোল্টেজ পাচ্ছি কিনা। এটা হচ্ছে প্লাস প্লাসের, এখানে কোনো ভোল্টেজ নেই, সামথিং মিলি ভোল্টের মতো। এটা হচ্ছে +5 ভোল্টের, 5 ভোল্ট আসে এই ক্যাপাসিটারে, আর এটা হচ্ছে -5 ভোল্ট। দেখতে পাচ্ছেন এখানে কোনো ভোল্টেজ নেই, তাহলে হয়তো ওয়াটার ড্যামেজের কারণে এই আইসিটা সমস্যা হয়েছে। এখন আমরা প্রথমে আইসিটা চেঞ্জ করব। আইসি চেঞ্জ করার আগে আমি আপনাদের এখানে এমআইপিআই কিছু লাইন আছে, ওগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো, মান কত পাচ্ছে সেগুলো আমরা দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখানে কানেক্টর, ডিসপ্লে কানেক্টর এখানে কিছু এমআইপিআই লাইন থাকে, আমরা এটা তুলে ফেলার পরে চেক করব। এখানে এমআইপিআই লাইন দেখতে পাচ্ছেন। এমআইপিআই লাইন আপনারা চিনতে পারবেন কিভাবে? এমআইপিআই লাইন চিনার কৌশল, আপনি এখানে ডায়াগ্রাম যদি আপনার বর্ণীয় থাকে, বর্ণীয় দিয়ে দেখতে পারেন। যে কোনো ডায়াগ্রাম টুল, যেগুলো স্কেমেটিক ডায়াগ্রাম টুল আছে, টুল দিয়ে দেখতে পারেন। না হলে আমি আপনাদের চিনার একটা পদ্ধতি দেখিয়ে দেবো। একটা আপনি দুইটা পাবেন, দুইটা এমআইপিআই লাইনের পরে একটা গ্রাউন্ড, দুইটা এমআইপিআই লাইনের পরে একটা গ্রাউন্ড, আবার দুইটা এমআইপিআই লাইনের পরে আরেকটা গ্রাউন্ড। আপনারা দেখতে পাচ্ছেন দুইটা এমআইপিআই লাইনের পরে আরেকটা গ্রাউন্ড, এভাবে চলবে। এখানে আপনারা 8টা পাবেন, 1 2 3 4 5, এখানে 10টা আছে, 8 থেকে 10টা থাকে, লাইন থাকে এমআইপিআই লাইন। তখন আমরা প্রথম এমআইপিআই লাইন চেক করব। এখানে আমরা ডায়োড মোডে নিয়ে গিয়ে ডায়োড রেঞ্জে নিয়ে গিয়ে তারপর আমরা চেক করব। এখানে দেখতে পাচ্ছেন এখানে গ্রাউন্ড, তারপরে এখানে গ্রাউন্ড, তাহলে তার মানে এটা এই দুইটা এমআইপিআই লাইন না। তাহলে এখান থেকে হয়তো শুরু হতে পারে এমআইপিআই লাইন। হ্যাঁ, 347, এখানে 8টা এমআইপিআই লাইন আছে, 347। তারপরে এটাও ওই 347-এর মতো হবে। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এমআইপিএন যতগুলো লাইন, এগুলো সরাসরি সিপিইউ থেকে আসে। এই লাইনগুলোর মান কিন্তু সেম হবে। 19-1-2 এদিক সেদিক হতে পারে, এটা কোনো প্রবলেম না, কিন্তু অতিরিক্ত বেশি এদিক সেদিক হওয়া মানে এটা ঝামেলা থাকতে পারে। আর প্রথমে আমি এমআইপিএন লাইন 347, এটাও 347, তারপরে গ্রাউন্ড দেখতে পাচ্ছেন, তারপরে 347, 49 বা 48, 47, 1 2 1 2 1 19 20 এটা হতে পারে, সমস্যা না। তারপরটা হচ্ছে 347, তারপরে গ্রাউন্ড, তারপরে হচ্ছে 347 বা 48 47, তারপরে 347, তারপরে গ্রাউন্ড,
তারপরে 347, তারপরে 347, তারপরে গ্রাউন্ড। আমাদের এমআইপিএ লাইন কিন্তু এখানে ভ্যালু দেখাচ্ছে সব সেম ভ্যালু, তার মানে আমাদের এমআইপিএ লাইন ঠিক আছে। তাহলে আমরা কনফার্ম হলাম যে এই আইসিটার থেকে প্রবলেম। এই আইসিটা আমরা তুলে দেখব, তুলে দেখার পরে চেঞ্জিং প্রসেসটা দেখবো। আবার তুলে দেখার পরে দেখবো এখানে কোনো নিচে কোনো কার্বন আছে কিনা, সেটা আপনাদের দেখবো। তাহলে আমরা আইসিটা তুলবো, তোলার আগে একটু পেস্ট দিয়ে নেব। পেস্ট দিলে একটু ইজিলি ভাবে উঠে যাবে। পেস্ট দিয়ে নিলাম, পেস্ট দেওয়ার পরে তুলছি। দেখতে পাচ্ছেন আমি আইসি তুলতেছি। আইসিটা তুলে ফেলেছি। আইসিটা এখানে আমি বন্ধুরা ভুলক্রমে আমার দোকানে কাস্টমার আসার কারণে আমার ভিডিওটা অফ হয়ে গেছে। আমার মনে ছিল না, আমি এখানে ক্লিন থেকে শুরু ক্লিন করে ফেলছি। এখানে আইসিতে কিন্তু কার্বন ছিল, পুরাতন, এটা হচ্ছে পুরাতন আইসি। আইসিতে কার্বন ছিল, আর আমি এখানে ডিপিএ যেটি ভিভেট লাইনে কয়েল হয়ে এখানে সুইচিং হয়ে আসছে, আর যেটা সরাসরি কয়েল থেকে ক্যাপাসিটার থেকে আসছে, এই লাইনটা কিন্তু জ্বলে গেছিলো, ক্ষয় হয়ে গেছিলো, জ্বলে ক্ষয় হয়ে গেছিলো। আমি একটা মাইক্রো জাম্পার করছি, আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রো জাম্পার করছি। তারপরে এখানে এই আইসিটা আমি ক্লিন করছি, ক্লিন করে আমি আপনাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি ভুলক্রমে দুঃখিত বন্ধুরা, আমি আপনাদের এই ভিডিওটা দেখাতে পারলাম না। আসলে আমি খেয়াল ছিল না ভিডিওতে অন করার জন্য, ভিডিও একটু অফ করছিলাম কাস্টমার আসার কারণে, আর অন করার খেয়াল নেই। এখানে দেখেন এই এই আইসিটা কিন্তু জ্বলে গেছে, দেখেন এখানে জ্বলে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে জ্বলে গেছে এই অবস্থায়। এখানে একটা একটা পয়েন্টই নেই, এটা পয়েন্ট পুরোটাই ড্যামেজ হয়ে গেছে। তার মানে এটা রিজেক্টেড আইসিটা রিজেক্টেড হয়ে গেছে। তো আমি নতুন আরেকটা আইসি নেব। আরেকটা আইসি আমি অলরেডি আমার বক্সে আছে, বক্স থেকে নিব। বক্স থেকে নিয়ে দেখেন আমি একটা আইসি ব্যবস্থা করে ফেলছি। আমার অলরেডি আইসি আছে এখানে। আমি রিভলভ করতে হবে না, আশা করি এটা এই অবস্থা বসিয়ে দিলে হবে। এটা বল কিন্তু করা খুব সুন্দর করা আছে বল। আমি এটা লাগিয়ে দেবো, জাস্ট লাগিয়ে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর নচ পয়েন্ট আমি কিন্তু এই সাইডে ছিল, নচ পয়েন্ট আমি লাগিয়ে তা আপনাদের দেখাচ্ছি। ভিডিওটা লং না হয় মতো আমি কিন্তু আইসিটা লাগাই আপনাদের তারপর আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আইসিটা লাগিয়ে ফেলেছি। লাগানোর পরে এখন আমরা দেখবো এখানে ভোল্টেজ আসতেছে কিনা, সেটা একবার চেক করবো। চেক করার পরে অন হোক, তারপরে ডিসপ্লে আসতেছে কিনা সেটাও চেক করবো। আগে আমরা দেখবো এখানে ভোল্টেজ আসতেছে কিনা। চার্জার লাগিয়ে দিলে আপনাদের ভোল্টেজ পাবো, চার্জার লাগিয়ে দিলে হবে। এখানে আমরা পাওয়ার সাপ্লাই দিতে না চেক করে অনলি চার্জার লাগিয়ে দিলে ভোল্টেজটা পাবো। তাহলে আমি একটু কানেক্ট করলাম, ব্যাটারিটা লাগিয়ে দিলাম। ব্যাটারি লাগানোর পরে এখানে আমি একটা চার্জার লাগিয়ে দেবো। চার্জার লাগিয়ে দেওয়ার পরে দেখবো এখানে আমরা ভোল্টেজ পাচ্ছি কিনা। ভোল্টেজ মোডে নিয়ে গেলাম, এখন আমরা এখানে চেক করবো এই আইসিটা। এখানে চার্জার লাগিয়ে দিচ্ছি, আমাদের অ্যাম্পিয়ার নিচ্ছে। এখন আমরা এখানে চেক করবো এখানে ভোল্টেজ কত তৈরি হচ্ছে, সেটা আমরা দেখবো। এখানে কোনো ভোল্টেজ পাচ্ছি না। আচ্ছা, আমরা চার্জ হচ্ছে না, হয়তো ব্যাটারি ডাউনের কারণে। আমরা এখানে এটা চেক করে দেখবো। কেবল লাগিয়ে তারপর চেক করবো। লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পরে এখন আমি ট্রিগার করবো, পাওয়ার সুইচ ট্রিগার করবো। ট্রিগার করার পর দেখবো কি অবস্থা। আলহামদুলিল্লাহ
দেখতে পাচ্ছেন গ্রাফিক্স চলে আসছে। দেখেন আমরা প্রথমে এটা কাজ করছিলাম, হাই রেডিও লাইন শর্ট ছিল, পাওয়ার আইসি চেঞ্জ করে দিয়েছি। এখানে আপনারা শিখতে পারছেন অবশ্যই, যারা এখানে কিভাবে আইসির সমস্যা সেটা আপনারা ফল্ট ফাইন্ডিংটা আপনারা শিখতে পারবেন যদি ভালোভাবে দেখেন। আর এই প্রবলেমটার আমরা কীভাবে পাওয়ার আইসি চেঞ্জ করতে হবে, পাওয়ার আইসি খারাপ নাকি অন্য কোনো কিছু কোনো প্রবলেম, নাকি পাওয়ার আইসি খারাপ অন্য কোনো কম্পোনেন্ট খারাপ, এটা শিখতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে। আর ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের আরও দেখাইছি গ্রাফিক্সের কীভাবে গ্রাফিক্সের প্রবলেম, ডিসপ্লে প্রবলেম না সেটা কীভাবে দেখবেন সেটাও আপনাদের দেখাইছি। তাহলে বন্ধুরা আজকের মতো এতটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার অবশ্যই শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে আপনার এই ভিডিও যদি শেয়ার করে দেন, যারা এই ভিডিও সম্পর্কে, এই কাজ সম্পর্কে কম জানে, অভিজ্ঞতা কম, তারা কাজটা শিখতে পারবে। তাহলে আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।